হাজারবার মুক্তি এক দাবি হাজারবার মুক্তি আমজনতা দিচ্ছে ডাক হাজারবার মুক্তি ডাক আমজনতা দিচ্ছে ডাক হাজারবার মুক্তি ডাক আমজনতা দিচ্ছে ডাক আল্লাহু আকবার বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ 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 বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ সাইবুলের অহংকার যে বলে রে রাজাকার সাইবুলের অহংকার তার গালে জুতা মার যে বলে রে রাজাকার সে বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার আমাদের নিবন্ধন ফিরিয়ে দাও দিতে হবে আমাদের নিবন্ধন দিল্লি না ঢাকা মুক্তির কি পথ ইসলামী বিপ্লব 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 ইসলামী বিপ্লব ইসলামী বিপ্লব 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 ইসলামী বিপ্লব মুক্তির কি পথ ইসলামী বিপ্লব আজা ভাইয়ের মুক্তি চাই মুক্তি চাই আমার নেতা ভিতরে খুনি কেন বাহিরে খুনি কেন বাহিরে আমার নেতা ভিতরে এক দফা এক দাবি মুক্তি নেই হাজার মুক্তি দাবি এক দফা এক দাবি প্রোগ্রামের মধ্যে দিছিলেন হ্যালো চিনছি
बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन व अला आलिहि व असहाबिहि अजमाइन। केंद्र घोषित আজকের এই সমাবেশ এবং বিক্ষোভ মিছিলের সম্মানিত জেলা উপজেলা নেতৃবৃন্দ, রাজবাড়ী জেলার পাংশা উপজেলা, পাংশা পৌরসভা, কালোখালী সহ বালিয়াকান্দি, কালোখালী, রাজবাড়ী সদর এবং গলন্দ, রাজবাড়ী পৌরসভা, রাজবাড়ী সদরের সংগ্রামী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রথমে আমি মহান রব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আজকে এই ফ্যাসিস্ট মুক্ত পরিবেশে 17 বছর পর রাজবাড়ীর ঐতিহাসিক আজাদী ময়দানে বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য, কোরআন সুন্নাহর একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য, একটি মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য, একটি ইনসাফপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য এখানে সহজ হওয়ার তৌফিক পেয়েছি। আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সংগ্রামী ভাইরা, আপনারা সকলেই জানেন আজকে গত 2011 সালের 19 সেপ্টেম্বর জামাতের কেন্দ্রীয় কার্যালয় হতে তৎকালীন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে উচ্চ আদালতের নির্দেশ মোতাবেক জামিন পেলেও দীর্ঘ 13 বছর 5 মাস 29 দিন তিনি কারাগারে রয়েছেন। তার মামলাটি যে মামলা করা হয়েছিল ট্রাইব্যুনালে, বাংলাদেশ যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল, সেই মামলাটি ছিল সাজানো, বানোয়াটি, কাল্পনিক, সাক্ষী ছিল বানানো, মিথ্যা, দলীয় রায় ছিল মিথ্যা। তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে। এই রায় দেশবাসী মানে আজকে বিশ্বব্যাপী বিশ্ববাসী এবং বাংলাদেশের সকল মানুষ এই ফ্যাসিস্ট সরকারের পতনের পর আশা করেছিল অতি দ্রুত এই মিথ্যা রায় থেকে আমাদের সংগ্রামী জনতাকে অবিলম্বে মুক্তি দিবে। কিন্তু আমরা দেখছি দীর্ঘ 6 মাস 13 দিন হতে যাচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার সেখানে বড় বড় মৃত্যুদণ্ড ফাঁসির আসামিকেও প্রেসিডেন্ট আদেশে মুক্তি দিলেও একেবারে মিথ্যা মামলায় তাকে এই পর্যন্ত 6 মাস 13 দিনের মধ্যেও মুক্তি দেওয়া হয়নি। আমরা আমাদের আজহার ভাইয়ের মুক্তি দাবি করছি, দাবি জানাচ্ছি। অতি বিলম্বে তাকে মুক্তি দিতে হবে। শুধু তাকেই নয়, সারা দেশে যেসব এই 17 বছরে যে মামলাগুলোতে রায় দেওয়া হয়েছে সরকারি ভাবে, সেগুলো থেকেও রাজবন্দীদের মুক্তি দিতে হবে। যে 50,000 মামলা হয়েছে, সেই মামলাগুলো থেকে সকল জামাত, বিএনপি আমাদের নিবন্ধন ফিরিয়ে দিতে হবে, আমাদের প্রতীক ফিরিয়ে দিতে হবে। এদেশের মানুষ সন্ত্রাস চায় না, এদেশের মানুষ দুর্নীতি চায় না, এদেশের মানুষ সুদ ঘুষ চায় না, এদেশের মানুষ একটি কল্যাণ রাষ্ট্র চায়, ইনসাফপূর্ণ ইসলামপূর্ণ রাষ্ট্র চায়। বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতার রাজনীতি করে না। এদেশের মানুষ আজকে জামাত ইসলামীকে আস্থার স্থল মনে করে। আসুন আমরা সকলে মিলে বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য, কোরআন সুন্নাহর একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমাদের সমাজ সম্পদ দিয়ে আপ্রাণ চেষ্টা করি। আমরা সকলে মিলে আমাদের এই জেলায়, যাতে করে আমরা এই দেশে আমাদের দেশকে, আমাদের ইসলামী আন্দোলনকে, জামাত ইসলামীতে বাংলাদেশকে মানুষকে সংযুক্ত করে আমরা আমাদের এই সংগঠনের কাজকে বৃদ্ধি করতে পারি, শক্তিশালী করতে পারি। মানুষকে আমাদেরকে আহ্বান জানাতে হবে,
আসুন আমরা সকলে মিলে আমাদের এই আজহারের মুক্তি আমরা নিশ্চিত করি। আমরা যারা রাজবাড়ী জেলার বিভিন্ন এলাকা